অফিসারকে এইভাবে কথা বলে সবই রিপোর্ট। জমির বিবাদকে কেন্দ্র করে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের। বোলপুরের শিবপুর মৌজায় পিডিসিএল এর তেলের পাইপ নিয়ে যাওয়াকে কেন্দ্র করে জমির চাষিদের সঙ্গে পুলিশের বিবাদ, আর সেই বিবাদকে কেন্দ্র করে পুলিশের গাড়ি আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের। দীর্ঘক্ষণ আটক থাকার পর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে উদ্ধার করে পুলিশের গাড়ি ও অন্যান্য পুলিশ কর্মীদের। অভিযোগ, পিডিসিএল কে চাষিরা তাদের জমি দিয়েছে তেলের পাইপ নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এখনো পর্যন্ত চাষিরা তাদের জমি দেওয়ার যে আর্থিক ক্ষতিপূরণ তা পায়নি। এই জন্য তারা পাইপ নিয়ে যেতে দেবেন না বলে সমস্ত চাষিরা ঠিক করেছিল। গতকাল সন্ধ্যায় বোলপুর থানার পুলিশ তাদেরই একজন চাষিকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। কোনো এফআইআর বা অ্যারেস্ট ওয়ারেন্ট না থাকা সত্ত্বেও থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই গ্রামবাসীরা ক্ষেপে ওঠে এবং পুলিশের গাড়িসহ বেশ কিছু পুলিশ কর্মীকে দীর্ঘক্ষণ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরবর্তী সময়ে অন্যান্য পুলিশ কর্মীরা এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। আমাকে বলছিলেন যে থানায় যেতে হবে। আমি বললাম স্যার আমি একা কেন যাবো, জমি তো আমার একা নয়। হ্যাঁ, আইএসএল থেকে আপনার নদীর ধার অব্দি 50 জন চাষি আছে। হ্যাঁ, তো 50 জনকে ডাকুন। বলছে না, আপনাকে একা ডাকছে। না, আমি যাবো না। আমাদের লয়ার মানা করেছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যে না কোনো থানা পুলিশ তুমি যেও না থানাতে। হ্যাঁ, যা ফাইসালা হবে ফিলতে হবে, চাষি সবাই টাকা পাবে। হ্যাঁ, তা ওই আইএসএল তো কন্ট্রাক্টরকে জমি টাকা দিয়েছে চাষিকে টাকা দেওয়ার জন্যে। হ্যাঁ, সেখানে মিডিলে ওই আইসি, ওই যে আপনার থানায় আপনার পঞ্চায়েতের মেম্বার প্রধান, হ্যাঁ, এরা সব টাকা খেয়ে নিচ্ছে। আমাদের ওই বিডিও টাকা খেয়ে নিচ্ছে, আমাদের পেটে লাথি মারছে। সূত্রপাত কোথা থেকে, কি হয়েছিল? ওই আইএসএল এর নতুন একটা পাইপ নিয়ে যাবে। হ্যাঁ, ওই তেলের পাইপ আমার জমি থেকে নিয়ে যাবে। আমাদের বলছে ক্ষতিপূরণ টাকাটা আমাদেরকে দেন। 98 সালে যে অধিগ্রহণ করা হয়েছিল যে চাষিকে, হ্যাঁ হ্যাঁ, ইয়ে থেকে আপনার থেকে আপনার আছে হলদিয়া থেকে বারো নিয়ে যাচ্ছে লাইন, আমাদের জমির উপর দিয়ে যাচ্ছে। আমরা দিতে রাজি আছি, না পাইপ নিয়ে যাক, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের ক্ষতিপূরণটা দেন। সে ক্ষতিপূরণ আমাদের দিচ্ছে না, সেটা দিচ্ছে আপনার আইসিকে, ওই আপনার বিডিওকে, ওই আপনার পঞ্চায়েতের মেম্বারকে। আমাকে ডাক্তার আমাকে তুলে নিয়ে যাচ্ছিল, জোর করে গাজরামি করছিল, লুকিয়ে ধরে বিনা ওয়ারেন্টে তুলে নিয়ে চলে যাচ্ছে স্যার। হ্যাঁ, ও কি নাম জানো, কি নাম জানো? আমির। আমি আমার ভাইরা বললো না ওয়ারেন্ট দেখান। তারপরে বিনা ওয়ারেন্টে এই বাড়িতে এলেন কেন, আমরা এইসব বলছেন, চাষিরা বলছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রামবাসীরা চাষিরা সব গাড়ি আটকে রেখেছিল। বিনা দোষে আপনাকে তুলে নিয়ে যাবে? হ্যাঁ 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 হ্যাঁ, কোনো ওয়ারেন্ট নেই, কোনো ইয়ে নেই। চাষি আমাকে নিয়ে গিয়ে একা ইয়ে করবেন। আমি বললাম সব চাষি ডাকুন, আমার তো আমার বাবার সম্পত্তি একা নয়, আমি কি তো সমস্যার সমাধান হবে না? আপনার নাম? শেখ ইউসুফ। বললাম যে ইস্যুকে তুলে নিয়েছে, আমির বাবু এসেছিল, ও তুলছে। তাহলে আমরা খবর পেলাম, ফোন করলো যে ইস্যুকে তুলে নিয়েছে। মানে ইস্যুকে তো জমি একা নয়, আঞ্চল লাইনে জমি গেছে 95 ফুট ওর নিয়েছে, 95 ফুট আঞ্চল লাইন নিয়েছে। সে তো একটা কন্ট্রাক্টরকে কন্ট্রাক্ট দিয়েছে, সেই কন্ট্রাক্টর এখন প্রধানকে, বিডিওকে, আইসিকে ঘুষ দিয়ে বিকল্প একটা রাস্তা বার করছে। সে বিকল্প রাস্তা যাতে গাড়ি যাবে, সেই দিকে জমি, যাদের জমি অধিগ্রহণ করে নয়, ফাঁকা জমি, সেই জমিটাতে কোনো ক্ষয়ক্ষতি নাই, জমির মূল্য যেরকম সেরকম থাকবে, খালি গাড়ি টায়ার করে যাবে। তার জন্য তাদেরকে পয়সা দিয়ে 5,000-7,000 করে দিয়ে এড়িয়ে যাবে। আর ইন্ডল অফিস থেকে যে শিবতলা ইন্ডল অফিস হয়েছে, সেইখান থেকে আমাদের নদীর ধার পর্যন্ত জমি আছে, সেই দিকে পাইপ লাইন 98 সাল থেকে আছে। আমার জমি গর্ত করে গেছে 98 সাল থেকে। সেই সাল থেকে জমি তো ধানের বীজ তো বড়ো হয় না, ছোটো হয়, প্রতিদিন নষ্ট হয়ে যাবে। 98 সাল থেকে আমাকে কোনো গর্তটা মুজাইতে দেয় নাই। মুজাবো কী করে? আমি পয়সা কোথাও পাবো? একটা করে মাটি নিয়ে ভরবো। আমরা এটা ক্ষতিপূরণ চেয়েছিলাম, সেই কারণে পুলিশ, তার জন্যে এই দলটাকে ভাঙবে। আমরা যখন সংগঠন করছি যে কাজ বন্ধ করবো, আজকে গিয়েছিল কাজ বন্ধ করতে, তার জন্য পুলিশকে দিয়ে, পুলিশ 3টে এসে ইস্যুকে তুলে নিয়েছিল। কুমোরে হাত দিয়ে নামাজ পড়তে ছিল, কুমোরে হাত দিয়ে তুলে নিয়েছিল। হ্যাঁ, তাহলে আমরা সব এলাম, গাড়িটাকে আটকিয়ে দিলাম যে চাষি দেখা নয়, চাষি তো সবারই, সবাইকে নিয়ে যান, আর সবাইকে বলুন আইসিকে। বলছি আইসি ডেকে পাঠিয়েছি, আইসি কাজকে এনে যাবো, আইসি আসবো আমাদের কাজকে, আইসি আসবো আমাদের কাজকে, আমরা জমি। তাহলে ওরা সরকারি মাইনে প্যাড হচ্ছে না, আমাদের খানিকটা জমি চাষিরা গরিব মানুষ পাবে, শিবপুর মৌজাতে নিয়ে নিলে আবার মাঠে ঘাটে যেটা রয়েছে সেইটাও সরকার নিয়েছে, সেইটাতে আমরা খানিক পয়সা পাবো, সেইটাও খাবে, আইসি খাবে, বিডিও খাবে, পঞ্চায়েত প্রধান খাবে, মেম্বার খাবে। আর আমরা কি লেবুন চিজ চুষবো, ললিপাম চুষবো? হ্যাঁ, ওরা সব খাবে, আর আমরা কি ললিপাম চুষবো? আমাদের ছেলে মেয়ে নাই, আমাদের শরীরে জামা আছে, আর ওদের কীরকম এই আজকে বালিঘাটে বালি তুলছে, কোথায় রয়েছে ওরা? আপনার নাম? আমার নাম শেখ কুদ্দুস। আমরা চুরি করেছি, একদম খিস্তি দিবি না।
কি হলো আজকে আমি আমার ভাইকে তুলতে এলেন কেন আজকে না কোনোদিন যান না